আসসালামু আলাইকুম। গতদিন আমরা আমাদের দুইটা ম্যাথ করেছিলাম দ্বিতীয় অধ্যায় থেকে। তো আজকেও ইনশাআল্লাহ আমরা দুইটা ম্যাথ সমাধান করার চেষ্টা করব এবং এই ম্যাথগুলোর ভিতরে একটা ম্যাথ আমাদের ইম্পর্টেন্ট রয়েছে। তো আশা করি তোমরা প্রিভিয়াস লেকচারটা দেখেছো এবং বাসায় ভালোভাবে প্র্যাকটিস করেছো। তো চলো আমরা আজকের লেকচারটাও শুরু করি। এখানে একটা খুবই সহজ একটা ম্যাথ দেখা যাচ্ছে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি পিতলের পাতের দৈর্ঘ্য 50 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 10 সেন্টিমিটার। 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এর ক্ষেত্রফল 1.89 বর্গ সেন্টিমিটার বৃদ্ধি পায়। পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত? এটা খুবই সহজ একটা ম্যাথ ছিল। তো এখান থেকে আমাদের একটু মাথায় রাখতে হবে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক চেয়েছে কিন্তু আমাদের দেওয়া আছে কিন্তু ক্ষেত্রফল, বাট আমরা জানি যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা ইকুয়ালস টু 2 ইন্টু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। মাথায় এখানে একটু নিয়ে আসতে হবে যে ক্ষেত্রফল দেওয়া আছে বাট দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কেন বের করতে বললো? এখানে তো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হওয়ার কথা ছিল, কোনো সমস্যা নেই। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আমাদেরকে না চাইলেও বের করে নিতে হবে। করার পরে আমরা পরবর্তীতে আলফা সমান সমান ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ডিভাইডেড বাই 2 এর মাধ্যমে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা বের করে ফেলবো। সিম্পল, ঠিক আছে। আর যদি সরাসরি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক থাকতো তাহলে তার কোনো কথাই ছিল না, ঠিক আছে। তো আমরা দেখি এখানে কি দেওয়া আছে। এখানে পাতের দৈর্ঘ্য এ দেওয়া আছে 50 সেন্টিমিটার, বি দেওয়া আছে 10 সেন্টিমিটার। ক্ষেত্রফল তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব 50 ইন্টু 10 মানে 500 বর্গ সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি এখানে দেওয়া আছে, অর্থাৎ ডেল এ দেওয়া আছে 1.89 বর্গ সেন্টিমিটার, এটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে তাপমাত্রা পরিবর্তনটা কি? পরিবর্তন হচ্ছে 100 থেকে 0 যদি আমরা বাদ দিই তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড হলো। তাহলে পাতের দৈর্ঘ্য প্রসারাঙ্ক কত আমাদেরকে মনে রাখতে হবে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কটা আগে বের করে নিতে হবে। তাহলে আমরা জানি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা ইকুয়ালস টু জাস্ট সূত্র যে উপরে ডেল এ, দ্যাটস মিন দৈর্ঘ্যের পরিবর্তন, নিচে হবে আদি মানে ক্ষেত্রফলের উপরে হবে ক্ষেত্রফলের পরিবর্তন, নিচে হবে আদি ক্ষেত্রফল ইন্টু তাপমাত্রার পরিবর্তন। জাস্ট আমরা মান বসিয়ে দেবো। ক্ষেত্রফলের পরিবর্তন হচ্ছে 1.89 বা বৃদ্ধি যেটা বলে সেটাই, ইন্টু এ হচ্ছে 500 যেটা আদি ক্ষেত্রফল, ইন্টু তাপমাত্রার পরিবর্তন হচ্ছে 100। জাস্ট মানটা আমরা বসিয়ে দিলাম আগের মতোই। এর একক হচ্ছে পার ডিগ্রি সেন্টিগ্রেড, 3.78 ইন্টু 10⁻⁵ পার ডিগ্রি সেন্টিগ্রেড। এটা আমরা গতদিন দেখেছিলাম। আবার যেহেতু আমরা বিটার মানটা পেয়ে গেছি তাহলে পাতের দৈর্ঘ্য হবে আলফা ইকুয়াল টু বিটা বাই 2 দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে, বিটা বাই 2। জাস্ট আমরা মানটা বসিয়ে দিলাম, এখানে বসিয়ে দিলাম 1.89 ইন্টু 10⁻⁵ পার ডিগ্রি সেন্টিগ্রেড। এটাই হচ্ছে আমাদের আজকের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা অন্য আরেকটা অঙ্কে চলে যাই এবং এই অঙ্কটার মাধ্যমে আমরা লেকচারটা শেষ করি। ওকে, এখানে এই অঙ্কটা দেখা যাচ্ছে একটি ইস্পাত সেতুর দৈর্ঘ্য 400 মিটার মানে আদি দৈর্ঘ্য দেওয়া আছে। তাপমাত্রা 30 সেন্টিমিটার বাড়লে, তার মানে এটা আছে ডেল টি এর মান একবারে দেওয়া আছে, সেতুর দৈর্ঘ্য কত বাড়বে? দ্যাটস মিন বৃদ্ধি, ডেল এল যেটা সেটাই আমাদেরকে বের করতে বলছে। তাহলে ইস্পাতের দৈর্ঘ্য প্রসারাঙ্ক, তার মানে আলফা এর মানটা দেওয়া আছে এখানে। তাহলে আমরা দেখি কীভাবে বের করা যায়। তো সেতুর এখানে দেওয়া আছে সেতুর আদি দৈর্ঘ্য এই যে দেওয়া আছে 400 মিটার, তাপমাত্রা বৃদ্ধি সরাসরি দেওয়া আছে ডেল টি 30 সেন্টিমিটার 30 ডিগ্রি সেন্টিগ্রেড। আর দৈর্ঘ্য প্রসারাঙ্ক আলফা এর মানটা দেওয়া আছে 11 ইন্টু 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড, এটা দেওয়া আছে। আর ইনভার্স দিলেও হবে। তাহলে আমাদের বের করতে হবে সেতুর দৈর্ঘ্য। তা সেতুর দৈর্ঘ্য রয়েছে কোন সূত্রে? আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ইকুয়াল টু, দেখো ডেল এল মানে তাপমাত্রা দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড বাই L1 ইন্টু ডেল টি। এখানে দৈর্ঘ্য বৃদ্ধিটাই আমাদের বের করতে বলছে। ওকে, তাহলে আমরা জাস্ট ক্রস গুণন করবো। এর নিচে 1 রয়েছে, তাহলে ডেল এল এর সাথে 1 গুণ করলে ডেল এল হয়, ইন্টু আলফা ইন্টু L1 ইন্টু ডেল টি। জাস্ট গুণ করে দেবো। এবার গুণ করে দিলে আমাদের জাস্ট শুধু মানগুলো বসে ক্যালকুলেশন করলে অঙ্কটা হয়ে যাবে। যেমন আলফার মানটা কি 11 ইন্টু 10⁻⁶ ইন্টু 400 ইন্টু 30। ওকে, সবগুলো গুণ করলে হবে 0.132 মিটার। এটাকে সেন্টিমিটার করলে হবে 13.2 সেন্টিমিটার। আশা করি তোমরা এই অঙ্কগুলো খুব ভালোভাবে এনজয় করেছো এবং সহজেই বুঝতে পেরেছো। তো আমরা এখানে 4 ধরনের ম্যাথ, মানে 4টা ম্যাথ করলাম আমরা, যদিও এটা 2 ধরনের ম্যাথ ছিল। তো আশা করি যদি এখান থেকে ম্যাথ আসে তাহলে এই ধরনের ম্যাথই আসতে পারে, ঠিক আছে, এবং বিশেষ করে সংক্ষিপ্ত ধরনের ম্যাথই আসে। বাট এখানে কিন্তু রচনামূলক প্রশ্ন থাকবে, আমি আগেই এটা বলেছি।
তো আমরা পরবর্তী লেকচারে 3 অধ্যায় থেকে শুরু করবো ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত তোমরা প্র্যাকটিস করতে থাকো এবং দেখতে থাকো আমাদের চ্যানেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।